হ্যালো ফ্রেন্ডস, বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সোমবার মমতার সংহতি মিছিলে হাঁটবেন অভিষেক। নেতৃত্বে সম্প্রীতি নিয়ে জল্পনা তৃণমূলের ঘরে। চলুন এ বিষয়ে আমরা দেরি না করে বিস্তারিত জেনে নিই। রাম মন্দির উদ্বোধনের দিন হাজরা থেকে পার্ক সার্কাস পর্যন্ত সংহতি মিছিল করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই মিছিলে কি হাঁটবেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়? শাসক দলের সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে শৈত্য নিয়ে যখন আলোচনা চলছে, তখন সোমবার অভিষেক কি করবেন তা নিয়ে কিন্তু তৃণমূলের অন্দরে জল্পনা তৈরি হয়েছে। শনিবার বিকাল পর্যন্ত অভিষেকের থাকা না থাকার বিষয়ে তৃণমূলের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। বরং অভিষেকের ঘনিষ্ঠরা বলেছেন, মিছিলের যে প্রচার করা হচ্ছে তাতে কেবল মমতারই নাম রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় সংহতি মিছিলের যে হেডিং পড়েছে তাতে রয়েছে কেবল নেত্রীর ছবি এবং নাম। অভিষেকের নাম বা ছবি তাতে নেই। এ থেকে অনেকের ধারণা অভিষেক সোমবারের মিছিলে নাও থাকতে পারেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ওই দিন তার অন্য কোনো কর্মসূচির কথা অবশ্য জানা যায়নি। ফলে অভিষেকের যে থাকবেনই না তাও কেউ জোর দিয়ে বলতে চাইছেন না। অভিষেক সাধারণত কোনো সরকারি কর্মসূচিতে থাকেন না, কিন্তু দলীয় কর্মসূচিতে তিনি থাকেন। কারণ কি না, সংগঠন তার স্থান তৃণমূলের চেয়ারপারসন মমতার ঠিক পরেই। অভিষেকের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ঘটনাচক্রে সোমবারের মিছিল কোনো সরকারি কর্মসূচি নয়, সেটি রাজনৈতিক কর্মসূচি। ফলে এমনিতে সেটিতে থাকতে অভিষেকের অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু একই সঙ্গে মমতা ওই মিছিলের রাজনীতির ঊর্ধ্বে নিয়ে যেতে চাইছেন। সে কারণে তিনি মিছিলের শেষে পার্ক সার্কাস মঞ্চে কোনো রাজনীতিককে রাখতে চাইছেন না। ফলে যে অর্থে ওই মিছিলকে তৃণমূলের দলীয় কর্মসূচি বলা যাবে না। তবে অভিষেক মমতা যদি মিছিলে অংশ নিতে বলেন তাহলে তিনি সেখানে যাবেন বলে দলের একাংশ মনে করছেন। যেমন দিন দশেক আগে পশ্চিম মেদিনীপুরের জেলা নেতৃত্বকে কালীঘাটের বাড়িতে বৈঠকে ডেকেছিলেন মমতা। সেদিন দুপুর পর্যন্ত জানা যায়নি দলের পদাধিকারী অভিষেক বৈঠকে যাবেন কিনা। তৃণমূলের একটি সূত্রের দাবি, সেদিন দুপুরে অভিষেককে জানানো হয় তার বৈঠকে থাকা উচিত, নইলে গোটা দলের কাছে ভুল বার্তা যাবে। শেষ পর্যন্ত বৈঠকে গিয়েছিলেন অভিষেক। মমতার অনুরোধে বক্তৃতাও করেছিলেন। শুক্রবার মুর্শিদাবাদের জেলা নেতৃত্বের সঙ্গে মমতা সহ দলের অন্য নেতাদের কিন্তু বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক। তো বন্ধুরা, দেখা যাক আগামীকাল কি হয়। আপনারা চোখ রাখুন বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।